আজ আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, পমফ্রেট কারি। এখানে আমি 4টে পমফ্রেট মাছ নিয়েছি। লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এপিট ওপিট উল্টে হাতের সাহায্যে মশলাটা মাখিয়ে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এখানে আমি 2টো করে পমফ্রেট মাছ দিচ্ছি। যেহেতু মাছগুলো একটু বড়, আপনারা কোনো তাওয়া বা প্যানের মধ্যে করলে বেশি করে মাছ দিতে পারেন। মাছ ভাজার ফাঁকে এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। বড় 1 চামচের পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ চারমগজ, 1 চামচ রাই সর্ষে নিয়ে এটা আমি পেস্ট করে নিচ্ছি শুকনো। এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট এখন করে নেব। মশলা আমাদের একেবারে রেডি। মশলা করার ফাঁকে কিন্তু মাছগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসলেই পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল বেরোনো পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেল বেরিয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে মশলাটা আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। এখন 1 কাপ পরিমাণ জল দিয়ে মশলাটা ফুটতে দেব। ফুটে আসলেই কিন্তু এখানের মধ্যে মাছগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এটা আপনারা স্কিপ করতেও পারেন, কিন্তু দিলে অবশ্যই স্বাদটা আরও ভালো হবে। এখন অল্প আঁচে 10 মিনিট মতো হতে দেবো। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো ভাজা আছে। আরও কিছুক্ষণ আমি এটা করে নিচ্ছি, 5 মিনিট মতো। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ভালো লাগলে